রাধে রাধে বন্ধুরা, আমি একটা ডালিয়া রেসিপি নিয়ে আসলাম। তো ডালিয়া দিয়ে ডালিয়ার একটা পোলাও রান্না করব। তো দেখো, তো পোলাওটা অনেক রকমভাবেই করা যায়। তো আমি এখানে বিনস দিয়েছি, বিনস, ক্যাপসিকাম, তারপরে টমেটো, সব কিছু আগে থেকে আমি সব এগুলো কেটে নিয়েছি। আর এই যে দেখো, আমি ডালিয়াটা কিন্তু হালকা করে একটু আগে ভেজে নেব, মানে বেশি লাল করব না, তবে হালকা মতো একটু ভেজে নেব। আর এই যে দেখো, ঘি দিয়ে দিয়েছি। আর তোমরা যেহেতু তেল দিয়েও করলেও হবে, সাদা তেল, আর পরে ঘি দিলেও হবে। তো আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। আর দিয়ে কাজু কিশমিশও দিয়ে দিলাম, আর গরম গরম মশলা গোটাটাও দিয়ে দিয়েছি। আর বাদ বাকি আমি যেগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেবো। এগুলো কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। আর এই যে দেখো, আমি ডালিয়াগুলো ধুয়ে রেখেছিলাম, আগে ভেজে আমি কিন্তু এগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে ওটা রেখে দিয়েছিলাম। দিয়ে আমি সব দিয়ে একটু কষে নিলাম। তো মানে যেগুলো সবজিগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু ভেজে তুলে রেখে পরেও দেওয়া যাবে। তো আমি এটা দিয়ে দিয়েছিলাম কারণ যখন আমি একটু রান্নাটা করতে নিয়েছিলাম তখন আমার বাড়িতে একটু মানে লোকজন এসেছিলো। তো আমি যাই হোক, মানে বুঝতে পারছিলাম না যে কী করবো। এখন আমাকে তো দুদিকটাই দেখতে হচ্ছে, এদিকে কেউ এসছে তার সাথে আমাকে একটু কথা বলতে হবে, আর যে আমি রান্নাটা করছি আমাকে রান্নাটাও করতে হবে। তো দুদিকেই আমাকে দেখতে হচ্ছিলো। তো আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমি ঠিক মতন করতে পারিনি, তো শর্টকাটে আমি করেছি। তো যে বাটিটাতে করে আমি দিয়েছিলাম ডালিয়াটা, সেই বাটিটার কিন্তু আমি 1.5 বাটির মতন করে জল দিয়ে দিয়েছি, কারণ জলটা বেশি দেওয়া যাবে না, যেহেতু ঝরঝরা করে করতে হবে। তো তাও যাই হোক, একটু মানে জলটা হয়তো একটু বেশি মানে খুব একটা বেশি হয়নি, তবে এটা ঠান্ডা হলে কিন্তু একটু ঠিক হয়ে যাবে, মানে ঠান্ডা হলে পরে ঠিক হয়ে গেছিলো। তো আমি পুরোটা ভিডিওটা আমি ঠিক মতন দিতে পারিনি, কারণ বুঝতেই তো পারছো, কেউ আসতে গেলে আমাকে তার দিকটাও তো একটু দেখতে হবে, কারণ তখন হয়তো খারাপ ভাববে কথা না বললেও। তো তার জন্য আমাকে একটু কথাও বলতে হচ্ছিলো, আর আমি তার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমি করতে পারিনি। তো আর আমি যে ডালিয়াটার যে পোলাওটা করলাম, তো মাঝে মধ্যে যাই হোক মানে এটা ওটা করি ডালিয়ার, তো ওই জন্য ভাবলাম যে একটু পোলাওটাও করি। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর যেরকম আমি ঘিটা আগেও দিলাম, পরেও কিন্তু নামানোর আগে একটু ঘিটা দিয়েছিলাম। আর এটা কিন্তু হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। তো যে মানে এখনও যে জলটা শুকায়নি, তবে এটা কিন্তু ঠান্ডা হলে একদমই ঝরঝরা হয়ে গেছিলো, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগছিলো। আর আমি এটাকে মানে যখন মানে ঢেকে রেখে দিব, হয়ে গেছে, তো আমি এটাকে এখন ভালো করে ঢেকে রেখে দিব। আর যেহেতু আমি মানে ডালিয়াটা মাঝে মধ্যে আমাদের হয় সেদ্ধটাই বেশি, ধরো যে আমরাই করি, তো ডালিয়ার সেদ্ধটা কিন্তু খেতে বেশ লাগে। তো ওটাও আমি করি কীরকম, মানে ঘি দিয়ে আর হচ্ছে একটু আলু দিয়ে আর লবণ দিয়ে একটু ধরো বসিয়ে দিই, আর ওটা ফুটিয়ে নামিয়ে নিই, ওটাও কিন্তু বেশ লাগে। আর এই যে দেখো, ঠান্ডা হলেই কিন্তু ঝরঝরা হয়ে যাবে। তো